সকলকে ইম্মানুয়েল। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা ধ্যান করব আদি পুস্তক ৩১ অধ্যায় ২২ থেকে ৫৫ অংশ থেকে। এখানে আমরা দেখি যাকব ও তার শ্বশুর লাবনের মধ্যে উত্তেজনাপূর্ণ একটি ঘটনা। যাকব গোপনে লাবনের বাড়ি ছেড়ে চলে যান। ৩ দিন পর লাবন খবর পেয়ে তাকে ধাওয়া করেন। পরিস্থিতি ছিল উত্তপ্ত, ভুল বুঝাবুঝি ও ক্ষোভে ভরা। কিন্তু ঠিক তখনই ঈশ্বর হস্তক্ষেপ করেন। ২২ থেকে ২৪ পদে দেখতে পাই ঈশ্বরের সতর্কবাণী। রাতে স্বপ্নে ঈশ্বর লাবনকে বললেন, যাকবের সঙ্গে ভালো মন্দ কিছুই বলো না। দেখুন, যাকব জানতেন না সামনে কি হবে, কিন্তু ঈশ্বর জানতেন। আমাদের জীবনেও যখন কেউ আমাদের বিরুদ্ধে আসে, আমরা ভয় পাই। কিন্তু এই অংশ মনে করিয়ে দেয় যে ঈশ্বর নীরব থাকেন না, তিনি তার সন্তানদের রক্ষা করেন। ২৫ ও ৪২ পদে দেখতে পাই অভিযোগ ও আত্মপক্ষ সমর্থন। লাবন যাকবকে অভিযুক্ত করেন, কেন তুমি পালিয়ে গেলে? কেন আমার দেবতাদের চুরি করলে? যাকব নিজের কষ্টের কথা বললেন, কিভাবে তিনি বছরের পর বছর পরিশ্রম করে তাপ ও শীত সহ্য করেছেন, তবুও ঈশ্বর তাকে আশীর্বাদ করেছেন। এখানে একটি শিক্ষা আছে। মানুষ আমাদের পরিশ্রমকে ভুল বুঝতে পারে, কিন্তু ঈশ্বর সব দেখেন। যাকব নিজের কষ্টের কথা বললেন, কিভাবে তিনি বছরের পর বছর পরিশ্রম করেছেন, তাপ ও শীত সহ্য করেছেন, তবু ঈশ্বর তাকে আশীর্বাদ করেছেন। এখানে একটি শিক্ষা আছে। মানুষ আমাদের পরিশ্রমকে ভুল বুঝতে পারে, কিন্তু ঈশ্বর সব দেখেন। যাকব বলেন, আমার পিতা ঈশ্বর আমার সঙ্গে ছিলেন। এই সাক্ষ্যই তার সাহসের উৎস। ৪৩ ও ৫৫ পদে দেখতে পাই চুক্তি ও স্মৃতিস্তম্ভ। শেষে তারা একটি পাথরের স্তম্ভ স্থাপন করে চুক্তি করেন। সেই স্থানের নাম রাখেন মিসবা, অর্থাৎ ঈশ্বর আমাদের মাঝে নজর রাখেন। এটি শুধু একটি সীমারেখা নয়, এটি ঈশ্বরের উপস্থিতির একটি চিহ্ন। শত্রুতা শেষ হলো, শান্তি প্রতিষ্ঠিত হলো। এখানে আমরা যে বিষয়টি প্রয়োগ করি, আমাদের জীবনেও সম্পর্কের টানপোড়েন আসে, পরিবারে, কর্মস্থলে, সমাজে। কখনো আমরা অন্যায়ের শিকার হই, কখনো ভুল বোঝাবুঝির মধ্যে পড়ি। কিন্তু আজকের বার্তা স্পষ্ট যে ঈশ্বর আমাদের সংগ্রামের মাঝেও উপস্থিত। তিনি আমাদের রক্ষা করেন, আমাদের কথা শোনেন এবং শেষ পর্যন্ত শান্তির পথ খুলে দেন। পরিশেষে বলতে চাই, প্রিয়জনেরা, যখন সংঘর্ষ আসে, আমরা যেন পালিয়ে না যাই, ঈশ্বরের উপর ভরসা করি। তিনি আমাদের পক্ষে কথা বলেন। তিনি আপনার জন্য মিসবা ও নজরদার ও রক্ষক। আসুন আমরা এমন বিশ্বাস নিয়ে চলি যে ঈশ্বর আমাদের জীবনে প্রতিটি সীমারেখায় দাঁড়িয়ে আছেন। সংঘর্ষের মাঝেও তিনি শান্তি দেন। আমেন।